দেখেন, ট্রাম্পের পাগলামো এখনো থামলো না। বোঝা যায় যে আসলে এই যুদ্ধবিরতি যে আলোচনা, ইরানের ১০ দফা প্রস্তাব মেনে নিয়ে আলোচনা শুরু করা, এটা ট্রাম্পের জন্য অত্যন্ত পরাজয় হয়েছে। ট্রাম্প এমন কিছু দেখাতে পারেনি, যেখানে আমেরিকার জনগণ মনে করবে যে সে খুব বিজয়ী হয়েছে। সুতরাং এখন আ মানে আহত বাঘের মতন সে গর্জন করছে, ছটফট করছে। কি বলছে? চুক্তি না মানলে আরো বড়, আরো ভয়াবহ, আরো শক্তিশালী গোলাবর্ষণ শুরু হবে। তো এইরকম হুমকি-ধামকি তো আর কম হয়নি। এবং ট্রাম্প বলছে ইরানের আশেপাশেই থাকবে মার্কিন সামরিক বাহিনী। চুক্তি না মানলে আবার হামলা। তাহলে কি হলো? চুক্তির মধ্যে অন্যতম একটা শর্ত আছে যে মধ্যপ্রাচ্য থেকে মার্কিন বাহিনী সরাইতে হবে। তো সেইটা না মেনে এখন আলোচনা আ হয়নি। কিন্তু সে আগে থেকেই ঘোষণা করতেছে যে ইরানের আশেপাশেই থাকবে তার সামরিক বাহিনী। তাহলে আলোচনার কি অর্থ হইল? আলোচনার মধ্যে তো অন্যতম যে উপসাগরীয় অঞ্চল থেকে মার্কিন সেনা প্রত্যাহার করতে হবে। এখানে দেখেন আবার সে বলছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলছেন তেহরান যদি ওয়াশিংটনের সঙ্গে হওয়া চুক্তি পুরোপুরি মানতে ব্যর্থ হয়, তবে যুক্তরাষ্ট্র আবার হামলা শুরু করবে। যুক্তরাষ্ট্রের সময় বুধবার ট্রাম্প তার সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ইরানকে এই হুমকি দেন। মানে ওই পোস্ট আছে, পোস্টে হুমকি-ধামকি যা, যা বলার সবকিছু করতেছে। চুক্তি মানা না মানা প্রসঙ্গে ট্রাম্প লিখছেন, যদি কোনো কারণে তা না হয়, তেমনটা হওয়ার সম্ভাবনা খুবই কম, তাহলে গোলাবর্ষণ শুরু হবে। আরো বড়, আরো ভয়াবহ এবং আরো শক্তিশালীভাবে যা হবে, যা আগে কেউ দেখেনি। এবং একই সঙ্গে বলতেছে যে মার্কিন সামরিক বাহিনী ইরানের আশেপাশেই থাকবে। ওই সেই সোশ্যাল একটার পর একটা তার সামাজিক মাধ্যমে সে লিখে যাচ্ছে যে যুক্তরাষ্ট্রের সব জাহাজ, উড়োজাহাজ, সামরিক সদস্য, অতিরিক্ত গোলাবারুদ, অস্ত্রশস্ত্র ইরানের ভেতরে এবং আশেপাশে অবস্থান করবে যতক্ষণ না পর্যন্ত চুক্তি পুরোপুরি মানা হচ্ছে। এর আগে গতকালই ইরানের পক্ষ থেকে বলা হয়, লেবাননে ইসরায়েলি বাহিনীর ভয়াবহ হামলায় শত, শত মানুষ নিহত হওয়ার পর যুক্তরাষ্ট্রের সঙ্গে স্থায়ী শান্তি চুক্তির আলোচনা এগোনোটা হবে অযৌক্তিক। তারপরও আ খবর হলো যে সংশয় সন্দেহের পরেও আ রওনা হইছে। যে সেখানে আ ইরানের প্রতিনিধিরা পাকিস্তানের দিকে রওনা হইছে। এমন খবরও কিন্তু এসছে যে আ তারা অলরেডি মানে রওনা হচ্ছে। আম সেই খবরও কিন্তু চলে এসছে। তো সব মিলায়ে আমেরিকার অ্যাটিটিউডটা ভালো না এবং সবসময় এ কিভাবে ইসরায়েলকে সমর্থন করা যাবে এই থাকে তাদের মানসিকতা। ফলে চাপ তৈরি করে আ আমেরিকা তার মতন করে চুক্তি করবে, আমার ধারণা সেটা হবে না। বরং ইরান তার ১০ দফার যে শর্তগুলো আছে, সেই শর্তগুলোর পক্ষেই আলোচনা করে ট্রাম্পকে বাধ্য করবে সেই চুক্তিতে নিয়ে আসার জন্য। শেষ পর্যন্ত সেটা হবে কিনা এটা নিয়েও কিন্তু এখন নানা রকম সন্দেহ, সংশয় আছে দর্শক।